মৎস্যকন্যার গল্প। নিশীথ সাগরের নীল জলরাশিতে এক রহস্যময় মৎস্যকন্যা বাস করত। তার নাম ছিল নীলাঞ্জনা। তার কোমর পর্যন্ত ছিল মানুষের মতো, আর নিচের অংশ চকচকে রূপলি মাছের লেজে গঠিত। সে ছিল সমুদ্রের রাজকন্যা, যার গান শুনলে নাবিকরা মোহিত হয়ে যেত। নিষিদ্ধ আহ্বান। এক রাতে রাজপুত্র আদিত্য তার জাহাজ নিয়ে সাগরে ভাসছিল। আচমকা এক মায়াবী সুর ভেসে এলো বাতাসে। সেই সুর এতটাই মধুর ছিল যে সে বাধা না মানতে পেরে সুরের উৎস খুঁজতে লাগল। তখনই সমুদ্রের মাঝে এক অপূর্ব রূপসীকে দেখল সে নীলাঞ্জনা। জলের ওপরে বসে সে গান গাইছিল, চাঁদের আলোয় তার রূপলি লেজ ঝলমল করছিল। নীলাঞ্জনা ও আদিত্যের চোখ মিলল। দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে গেল। কিন্তু নীলাঞ্জনার বাবা, সমুদ্ররাজ, জানতেন যে মানুষ ও মৎস্যকন্যার ভালোবাসা নিষিদ্ধ। তিনি ক্রুদ্ধ হয়ে সমুদ্রের ঢেউ তুলে দিলেন, যাতে আদিত্য আর নীলাঞ্জনা কখনো এক হতে না পারে। অপার্থিব প্রেম। তবুও প্রতিরাতে আদিত্য সমুদ্রতীরে এসে নীলাঞ্জনার জন্য অপেক্ষা করত, আর নীলাঞ্জনাও লুকিয়ে তাকে দেখতে আসত। একদিন তারা স্থির করল একসঙ্গে পালিয়ে যাবে। কিন্তু সমুদ্ররাজ তা জানতে পেরে এক অভিশাপ দিলেন। মানুষ ও জলপরীর মিলন কখনো সম্ভব নয়। নীলাঞ্জনা ক্রন্দন করে বলল, আমি আমার ভালোবাসার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত। তার চোখের জল সমুদ্রের জলে মিশে গেল, আর তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। নীলাঞ্জনার লেজ হারিয়ে গেল, সে রক্তমাংসের মানুষে পরিণত হল। কিন্তু তার শাস্তি হল, সে আর কখনো সমুদ্রে ফিরতে পারবে না। চিরন্তন মিলন। আদিত্য নীলাঞ্জনাকে গ্রহণ করল, তারা রাজ্যে ফিরে গিয়ে বিবাহ করল। কিন্তু সমুদ্রের ঢেউ মাঝে মাঝে যেন ফিসফিসিয়ে নীলাঞ্জনাকে ডেকে যেত, মনে করিয়ে দিত তার হারানো জগৎকে। এইভাবে ভালোবাসার জন্য এক মৎস্যকন্যা তার স্বপ্নের জগৎ ছেড়ে মানবজগতে চলে এল।